নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজ তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আজকে আমি এসেছি বীরভূম জেলার 5টি প্রসিদ্ধ মহাপীঠ, সতীপীঠ, তার মধ্যে একটি, এটা হচ্ছে লাভপুর। ব- বা গাড়ি নিয়ে আসলেও তোমার বোলপুর দিয়ে আসতে হবে, আর প্রাইভেট বাসে এলেও তোমার বোলপুর দিয়ে এসে লাভপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। আর গাড়িতে এলে একদম সরাসরি এদিক দিয়ে ঢুকে যাবে লাভপুরে নেমে। আবার বাস থেকে লাভপুরে নেমে হাঁটা পথে খুব কাছেই এই হচ্ছে মা ফুল্লরার মায়ের প্রথম গেট। আগে এই সমস্ত ছিল না, আগে ওই ব্রিজের রেলের ওপর দিয়েই যেতে হতো। এখন খুব সুন্দর এগুলো করেছে, গেটটা খুব ভালো করেছে। কমলে কামিনী এখানে দিয়ে মায়ের মূর্তি দিয়েছে, সব রকম মেশানোই আছে এখানে। মা মা ফুল্লরা দেবী নামে অধিষ্ঠিত। অপূর্ব কারুকার্য করা এই গেট, তোরণ, তোরণই বলা বলা হয়। এরপর যে দূর থেকে দেখতে পাচ্ছেন সাদা নীলের ব্রিজটা, ওইটার আগে ছিল রেল লাইন, এখন ওর নিচের দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা সরাসরি গাড়িতেই এসেছি, যার জন্য যে রাস্তাটা আমরা পেয়েছি ওটা হচ্ছে বোলপুর থেকে কাটোয়াগামী যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। খুব সুন্দর রাস্তা। এবার গাড়ি ভেতরে ঢুকছে। এই সেই লাভপুর, যেখানে বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। এবার আমরা মন্দিরের গেটের কাছে এসে গেলাম। বাইরে গাড়ি রাখার পার্কিং আছে, আবার ভেতরেও পার্কিং আছে। এইখান থেকে যে রাস্তাটা, প্রাচীরটা দেখছেন, এদিক দিয়ে পুরোটা জায়গা, অনেকখানি জায়গা নিয়ে, কত বিঘা আমি বলতে পারবো না, তবে অনেকখানি জায়গা নিয়ে মন্দির। আগে এগুলো সমস্ত জঙ্গল ছিল, এখন সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে। এই যে মন্দিরের পাশ দিয়ে যত এগিয়ে গেলে আপনার পড়বে প্রথমে এই যে তারের বেড়া আর পিলার আর তার দিয়ে বেড়া করা আছে, আর বাঁদিকে এই বাড়ি টাড়িগুলো নূতন হয়েছে। এর মধ্যেই একটাতে পাবেন আপনি অতিথি নিবাস। আর এই তারের বেড়া দিয়ে যে মন্দিরটাকে ঘেরা হয়েছে পিলার আর তার দিয়ে, এটা 4টে গেট আছে। আমরা প্রথম গেটটায় ঢুকলাম, ওদিক দিয়ে ঢোকাটাই সুবিধা। একদম মন্দিরের সাথে ম্যাচিং করে প্রাচীরগুলোও করেছে, পিলারগুলোও করেছে। আর ডান দিকের বাড়ি টাড়িগুলো সমস্ত নূতন তৈরি হয়েছে। কিছু দোকান আছে, কিছু বসতিও আছে। এখানেই আছে অতিথি নিবাস। রাত্রে কোনোভাবে না বাড়ি ফিরতে পারলে এখানে অনেকে থেকে যান। এ দেখুন আর একটা গেট। আর পুরো জায়গাটা ভর্তি জঙ্গল ছিল, এখন তো প্রায় সবই কেটে ফেলা হয়েছে। আর বেশিরভাগই তেঁতুলের গাছের জঙ্গল ছিল। এই তেঁতুল দিয়েই মায়ের ভোগে মাছের টক রান্না হতো। এখন এখন শনি মঙ্গলবারেই খালি হয় মাছের টক। যেদিকে গেট আছে মানুষ যাতায়াত করছে, সেদিকেই কিছু লোকজন ওই দোকান, এই যে বইয়ের দোকানি ভদ্রলোক নিজেই নিজে কবিতা লিখে বিক্রি করেন। কিছু ভিখারি অন্নপ্রসাদের জন্য সবাই বসে থাকে। বাউল দল থাকে, আছে বাউলের দল, সারাক্ষণ গান টান করে তারপর এখানে মায়ের অন্নপ্রসাদ নিয়ে বাড়ি ফেরে।
আর আমাদেরকে পুজোর ডালি টালি আনতে হলে বাইরের থেকে কিনতে হবে। কোনো রকম কিছুই এখানে প্রায় পাওয়া যায় না। একটু ফুল কোনো কোনো সময় পাওয়া যায়। এগুলো সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে, এখন আর কোনো গাছই নেই। আগে জঙ্গল ভর্তি ছিল। আর এই যে কত সুন্দর কারুকার্য করা দেখছেন, অপূর্ব কারুকার্য করা মন্দির। এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মায়ের মূর্তি ওখানেই দেখতে পাওয়া যাবে। তো শিবের মন্দির, এই দেখুন ডান দিকে আটচালা আর বাঁ দিকে মায়ের মন্দির, এটা হাঁড়িকাঠ। এই দেখুন মায়ের মূর্তি, মায়ের মন্দির। আমাদের এই ছবি তুলতে একটু দেরি হয়েছে, তার জন্য মন্দিরে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। মায়ের মূর্তি, মায়ের এখানে মা এই ঠোঁট অষ্টক রয়েছে, নিচের ঠোঁটটা এখানে পতিত হয়েছে এবং এই আস্তে আস্তে এই শিলা প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। এটা এর বিশেষত্ব। বেশিক্ষণ দেখার নেই, পুজো করিয়ে বেরিয়ে চলে আসতে হয়। আর এই সিঁদুর আর তেল দিয়ে একে প্রতিদিনই লেপা হয়। এখানে মায়ের মহামায়ার ফুল্লরা দেবীর অষ্টকম লেখা আছে। এই পাঠ হয় সন্ধ্যাবেলা। এরপরে আমরা এসছি, প্রত্যেক সতীপীঠেই একটি করে ভৈরব থাকেন। এখানে শিব মন্দিরটা হচ্ছে বিশেষ বিশেষ ভৈরব। এই দেখুন এখানে বিশেষ ভৈরব মহাদেব থাকেন, উনি হচ্ছেন এই মা সতী মায়ের ভৈরব। আর এই গাছটিতে পুজো করানো হয়, বহু পুরনো, কত বছরের যে ওরা নিজেরাই বলতে পারেন না পুরোহিতরা। বহু বছরের পুরনো এই গাছ। তারপর দেখুন প্রত্যেকটা ম্যাচিং করে করে সমস্ত ডিজাইন করা আছে। কোনোটা লক্ষ্মী মন্দির, কোনোটা নারায়ণের মন্দির। এ দেখুন এটা বুলি হয়, শনি মঙ্গলবারই বুলি হয়। এই ডিজাইনটাই আবার আপনার বাইরের গেটে দিয়েছে, মায়ের মন্দিরের উপরে যে গেটটা আছে। আর সামনের দিকে এটা হচ্ছে আপনার নাট মন্দির, মায়ের মুখোমুখি, ঠিক মুখোমুখি হচ্ছে নাট মন্দির। মাঘ মাসের পূর্ণিমাতে এখানে বিরাট মেলা হয়, খুব বড় মেলা, 7 দিন মেলা থাকে। আর এমনিতেও প্রতিদিনই ভিড় হয়, শনি রবিবারে বেশি ভিড় হয়, আর অন্যান্য দিন মোটামুটি ভিড় থাকেই। আর ইনি হলেন গ্রাম্য দেবী। সমস্ত গ্রামের পুজো, পালা পার্বণ, বিয়ে পৈতে সব মায়ের কাছে পুজো দিয়ে আরম্ভ করতে হয়। দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে উপাসনা ভবন।
সাধু সন্ন্যাসীরা থাকেন, যারা বাইরের থেকে আসেন তারা থাকেন, মানে উপাসনা করার জন্যই এটা গৃহটা। বাঁদিকের এটা হচ্ছে পঞ্চমুণ্ডী আসন। এটা মায়ের ভোগ মন্দির, এখানে ভোগ রান্না হয়, কাঠের জালে ভোগ রান্না হয়, যার জন্য দরজা জানলাগুলো সব কালো হয়ে গেছে। যারা দূর থেকে আসে তারা প্রসাদ না খেয়ে যেতে পারে না, কারণ কি এখানে আশেপাশে কোনো হোটেল দোকান সেরকম কিছু নেই। প্রসাদ এখানে 40 টাকা, মাত্র 40 টাকার বিনিময়ে পাওয়া যায়। সাধারণ মানের প্রসাদ খাওয়া হয় এবং বাইরে যারা অতিথি নিচে বসে আছেন, বাউল, এদের সবাইকেই দেওয়া হয়। এই যে বললাম এটা পঞ্চমুণ্ডীর আসন মায়ের। খুব মনোরম জায়গায় বসে চুপচাপ বসে বেশ সময় কাটানো যায়। এরপর ভোগ আরম্ভ হবে। মন্দির বন্ধ হয়ে গেছে। নাট মন্দিরে বিশ্রামের ব্যবস্থা আছে। খুব বড় নাট মন্দির। এরপর আমরা মায়ের পুকুরটা দেখে আসবো, তারপর ভোগ প্রসাদের জন্য বসে যাব। এখানে একটা শিবের মূর্তি রয়েছে, পদ্মের উপরে শিব বসে আছেন। আর শিবের মূর্তি এখানে, শিবলিঙ্গ এখানে অনেকগুলি আছে। নিজেরা সাধারণ মানুষ জল দিয়ে এখানে পুজো করতে পারেন, সেরকম আলাদা করে করা আছে। বেশিরভাগই টেরাকোটার কাজ করা আছে এগুলো মন্দিরের গায়ে।
আর একটা শিব মন্দির দেখুন। এই দেখুন মায়ের পুকুরের কাছে এসে গেলাম আমরা। এই পুকুরের জলেই রান্না হয়, আর এই পুকুরের মাছ থেকেই ভোগের মাছ রান্না হয়। কত বাঁদর বসে আছে। ওদের হনুমান মন্দির একটি আছে পুকুরের ওপারে, দেখা যাচ্ছে। এবারে আমরা ভোজনালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। খুব বড় ভোজনালয়টিও খুব বেশ বড়, একসঙ্গে অনেক লোক বসতে পারে। আর যারা একদমই বুঝতে পারে না তাদের জন্য একটা ছোট ঘর দেওয়া আছে, সেখানে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা, আর বাকি সব নিচেই ভোগ দেওয়া হয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভোজন কক্ষ আর পক্ষ। আর এখানে দেখুন আর সমস্ত আসন পেতে দিয়েছে, এবার বসেও পড়েছে। একটু কিছুক্ষণের মধ্যেই ভোগ পরিবেশন হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। খুব শুদ্ধভাবেই এখানে ভোজন পরিবেশন করা হয়।
ভাত, ডাল, দুটো সবজি আর চাটনি এই ভোগে দেওয়া হয়। খাওয়া প্রায় শেষ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে। আবার পরে কোনো ভিডিও এলে আবার আপনাদের সাথে দেখা হবে, ভিডিও আনলে আপনাদের সাথে আবার দেখা হবে।